হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ চলেছি টেকরিভিউ চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে। স্যামসাংয়ের স্মার্টফোন রেঞ্জের বিভিন্ন সিরিজের মধ্যে সবথেকে প্রিমিয়াম সিরিজ হচ্ছে এস সিরিজ, এবং সেই এস সিরিজের ছোটো ভাই স্যামসাং গ্যালাক্সি S23 FE যখন মিড রেঞ্জ প্রাইসে পাওয়া যাচ্ছে তখন একটা ভিডিও তো বানতাই হ্যাঁ এই ফোনটাকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি S23 FEর কিছু 5 থেকে 6টা ফিচার্স রিজনস নিয়ে আলোচনা করব, যেই কারণগুলোর জন্য এই স্যামসাং গ্যালাক্সি S23 FE এখনও 2025-এও ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে। বাট একটা কথা মনে রাখবেন, সমস্ত ইউজার্সদের জন্য নয়, পার্টিকুলার কিছু কিছু ইউজার্সদের জন্য। তো হ্যালো গাইস, আমি অরিজিৎ, আপনারা দেখছেন টেক ইজ লাভ। তো চলুন না সময় নষ্ট না করে আজই আমার স্যামসাংয়ের স্মার্টফোন রেঞ্জের একটু বাজেটের মধ্যে যদি বলি তাহলে এম সিরিজ এবং এফ সিরিজ আসছে। তার থেকে একটু প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে যদি কথা বলি তাহলে ওখানে স্যামসাংয়ের এ সিরিজ আসছে, এবং যদি আমি টপ এন্ড সব থেকে প্রিমিয়াম সিরিজের কথা বলি তাহলে সেখানে আসছে স্যামসাংয়ের এস সিরিজ। তো S23 FE অর্থাৎ FE জেনারেশনটা হচ্ছে স্যামসাংয়ের, এটা থার্ড জেনারেশনের ফোন। সব থেকে আগে ছিল S20 FE, দেন S21 FE, S22 FE আসেনি, তারপর S23 FE 2023-এর এন্ড করে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। যেহেতু এস সিরিজের এটা ফোন প্রিমিয়াম সিরিজের ফোন, তাই স্যামসাংয়ের প্রিমিয়াম সিরিজের বেশিরভাগ ফিচার্স আপনি এই বাজেট এস সিরিজ FE অর্থাৎ মিড রেঞ্জ সব থেকে ছোটো ভাই এস সিরিজ FEর মধ্যেও পেয়ে যাবেন। তো সেরকমই 5টা ফিচার্স নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এই স্যামসাং গ্যালাক্সি S23 FE 1.5 বছরের পুরনো ফোনটাও 2025-এ কেন ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে, তার প্রথম রিজন হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। একটা সুন্দর প্রিমিয়াম কম্প্যাক্ট বিল্ডওয়ালা ফোন এটা। সাধারণত 6.4 ইঞ্চ এর ডিসপ্লে নিয়ে পরে কথা বলছি। তো 6.4 ইঞ্চি একটা ডিসপ্লেকে এখন মোটামুটি কম্প্যাক্টই ধরা হয়। আমি পার্সোনালি 6.78 ইঞ্চির ফোন ইউজ করি, ফলে আমার কাছে এটা ডেফিনেটলি একটা খুব কম্প্যাক্ট ফোন এটা। সেসব ছাড়া বিল্ড কোয়ালিটি অসাধারণ, ম্যাট ফিনিশ নয় পেছনে, বাট গ্লাস দিয়ে তৈরি, যার মধ্যে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, এবং সামনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। পেছনের বিল্ড গ্লাস, ফ্রেমটা অ্যালুমিনিয়াম, একটা বহুতই প্রিমিয়াম বিল্ড নিয়ে এসছে ফোনটা। আপনি যখনই হাতে একবার হোল্ড করবেন ফোনটা, তখনই একটা প্রিমিয়াম সিরিজের প্রিমিয়াম বিল্ডওয়ালা ফোন সেটা আপনি বুঝতে পারবেন। এর আগের যে FE সিরিজটা ছিল অর্থাৎ S21 FE যেটা লাস্ট ছিল, সেখানে কিন্তু কোনো গ্লাস বিল্ড ছিল না, সেখানে পলিকার্বনেট বা প্লাস্টিক ইউজ করা হয়েছিল। বাট FE সিরিজের এটা প্রথম ফোন যেখানে স্যামসাং গ্লাস ইউজ করেছে উইথ অ্যালুমিনিয়াম বিল্ড, যেটা ফোনটাকে খুব স্টার্ডি, কম্প্যাক্ট এবং খুব সুন্দর বিল্ডওয়ালা একটা ফোন করে তুলেছে। সেসব ছাড়াও এর বাটনসগুলো অত্যন্ত ট্যাকটাইল প্রিমিয়াম কোয়ালিটির বাটনস এর মধ্যে রয়েছে, আপনি আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন। প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর বাটন রয়েছে ফোনটায়, ট্যাকটাইল ফিল দেয় একটা বাটনসগুলো। তাছাড়াও এটা IP68 ওয়াটার, তার সঙ্গে ডাস্ট রেজিস্ট্যান্ট ফোনটা, অর্থাৎ ধুলো এবং জল থেকেও কিছু হাদ তাক ফোনটা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। তাছাড়া এর মধ্যে ফ্ল্যাগশিপ USB 3.2 জেনারেশন 1-এর পোর্ট দিয়েছে স্যামসাং, যেটা নর্মাল USB থেকে অনেক বেটার, এবং এই USB 3.2 টাইপ জেন 1 টাইপ সি পোর্ট দিয়ে স্ক্রিন মিররিং অবধি আপনি করতে পারবেন। তাছাড়া ডেটা ট্রান্সফার অত্যন্ত ফাস্ট হবে। ফোনটার ওয়েট 210 গ্রামের কাছাকাছি। একটু বলবো যে আমি 2-5 গ্রামের মতো এক্সট্রা S21 FE যা ছিল তার থেকে একটু ওজনটা বেশি, কিন্তু সেটা খুব একটা ফিল হবে না। ফলে ওভারঅল যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, অত্যন্ত কম্প্যাক্ট এবং খুবই সুন্দর প্রিমিয়াম বিল্ডওয়ালা একটা ফোন এটা। ডাউন সাইড একটাই, পেছনের এটা গ্লাসটা গ্লসি গ্লাস, অর্থাৎ একটু যদি আপনার ঘামা হাত জল হাত হয় তার একটু ছাপ এখানে পড়ে যায়। ফলে বিল্ড কোয়ালিটির দিক থেকেও 1.5 বছর আগেকার এই S23 FE 2025-এও আউটডেটেড নয়, ওয়ান অফ দ্য বেস্ট বিল্ড নিয়ে আসছে 30,000 টাকার মধ্যে। এরপর যদি নাম্বার সেকেন্ড রিজন নিয়ে কথা বলি যে জন্য এই ফোনটা 2025-এ ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে, সেটা হচ্ছে ডিসপ্লে। স্যামসাং মেড ডিসপ্লে, মনে হয় না এক্সট্রা করে আর কিছু বলতে হবে, কোনো কথা খরচ করতে হবে। ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের। কালার্স ভাইব্রেন্ট, 403 PPI রয়েছে পিক্সেল পার ইঞ্চ, এর জন্য শার্পনেস অত্যন্ত বেটার। 6.4 ইঞ্চের একটা ফুল HD প্লাস ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের সাথে, তার সাথে 1450 নিটসের হাই পিক ব্রাইটনেস এবং HDR10+এর সাপোর্ট, এবং ওয়াইড ভাইন L1-এরও সাপোর্ট পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। অর্থাৎ কোয়ালিটির দিক থেকে এবং ফিচার্সের দিক থেকে অত্যন্ত ভালো একটা ডিসপ্লে এই ফোনটায় রয়েছে। তার সাথে স্যামসাং স্পেশাল অলওয়েজ অন ডিসপ্লেরও সাপোর্টের মধ্যে পেয়ে যাবেন, এবং বাইরে খুব বেশি রোদেও, খুব তীব্র রোদেও যদি আপনি ফোনটাকে চালান, ওখানেও ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু এই ফোনটাতে আপনি দেখতে পাবেন না।
ইস্যু একটাতেই, হয়তো কারোর জন্য ইস্যু, কারোর জন্য ইস্যু নয়। ফোনটার একটু দেখে আপনার মনে হবে বেজেলটা একটু বেশি, সাইডের এবং নিচের বেজেলটা একটু বেশি কনসিডারিং আ প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। তাহলে সেটা কারোর জন্য একটু ইস্যু হতেও পারে, কারোর জন্য নাও হতে পারে, কারণ এন্ড অফ দ্য ডে ডিসপ্লে কোয়ালিটি ভালো। আপনি মাল্টিমিডিয়া, সিনেমা, মুভি, বাইরে যা যা ইউজ করবেন আর ডিসপ্লেতে সারাক্ষণই যখন ইউজ করবেন ডিসপ্লেটা, আপনার এমনিতে ডিসপ্লেতে নিয়ে কোনো ইস্যু হবে না। ফলে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, 2025এও এই ফোনটা ডিসপ্লের দিক থেকে আউটডেটেড নয়, এবং 2025এও এই 30,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই ফোনটা আপনাকে প্রোভাইড করে দেবে। এরপর যদি 3 নম্বর রিজনের কথা বলি যার জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে 2025-এ, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস বা ইউআই। স্যামসাংয়ের ওয়ান ইউআই আমার অনুযায়ী বেস্ট ইউজার ইন্টারফেস গোটা স্মার্টফোন ওয়ার্ল্ডে। ফিচার রিচড, বহুত ফিচার, বহুত স্মুথ, 120 হার্টজ খুব সুন্দর চলে, ফিচার রিচ, একটা স্মুথ সুন্দর ইউআই যেখানে ব্লোটওয়্যার খুব কম রয়েছে, সিকিউরিটি বেশি রয়েছে। ওভারঅল একটা খুব সুন্দর ইউআই স্যামসাংয়ের এই ফোনটাতে রয়েছে, এবং স্যামসাংয়ের ওয়ান ইউআই আমার বরাবর খুবই পছন্দের একটা ইউজার ইন্টারফেস। তো একটা এই সুন্দর ডিজাইন এই ওয়ান ইউআই ক্যারি করে। এর মধ্যে কিছু প্রিমিয়াম ফিচার্স রয়েছে, যেমন স্যামসাং টেক্স, যেটা একমাত্র এস সিরিজের ফোনই দেখতে পাওয়া যায়। সেসব ছাড়া কিছু এআই ফিচার্স যেমন ইন্টারপ্রেটার, যেটা খুব ভালো কাজ করে। তাছাড়া আরও যদি কিছু এআই ফিচার্সের কথা বলি, এর মধ্যে জেনারেটিভ এআই, ভয়েস রেকর্ডারে এরকম রেকর্ডার, ট্রান্সক্রাইব এআই, স্যামসাংয়ের নোটস অ্যাপের এরকম 4-5 রকম এআই ফিচার্স, গুড লকের সাপোর্ট, গ্যালাক্সি মোডস অ্যান্ড রুটিনসের সাপোর্ট, যেটা দিয়ে আপনি বিভিন্ন টাস্ক অটোমেট করতে পারবেন, ইম্পর্টেন্ট জিনিসপত্র স্টোর করে রাখার জন্য গ্যালাক্সি সিকিউর ফোল্ডার, স্যামসাং ওয়ালেটের সাপোর্ট, যেটা দিয়ে আপনি কার্ড ক্যারি না করে NFC দিয়ে পেমেন্ট করতে পারবেন, স্যামসাংয়ের সিকিউর নক্সের সাপোর্ট, এরকম আরও বিভিন্ন ধরনের ফিচারে ভরা এই স্যামসাংয়ের ওয়ান ইউআই। এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 13-এর সাথে লঞ্চ হয়েছে, ওয়ান ইউআই 5.1-এর সাথে। আপনি 2025 যদি ফোনটা বাই করেন, এর মধ্যে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন ওয়ান ইউআই 6.1-এর সাথে, এবং অ্যান্ড্রয়েড 17 অবধি এবং 5 বছরের সিকিউরিটি আপডেট এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন। ফলে কেউ যদি সফটওয়্যারের জন্য, একটা ফিচার রিচ সফটওয়্যারের জন্য, একটা সিকিউর সফটওয়্যারের জন্য, একটা স্মুথ সফটওয়্যারের জন্য ফোন খোঁজেন, এই স্যামসাং গ্যালাক্সি S23 Fe ওয়ান অফ দ্য বেস্ট বাই তার জন্য ডেফিনেটলি হতে পারে। এরপর যদি চতুর্থ রিজন নিয়ে কথা বলি যার জন্য 2025-এও এই S23 Fe ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যামেরা। কেন আমি বললাম প্র্যাকটিক্যাল ক্যামেরা? তার রিজন হচ্ছে কোনো আলতু ফালতু সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের sRGB, টাইম অফ ফ্লাইট, এরকম কোনো ফালতু সেন্সার এর মধ্যে পাবেন না। যে 3টে সেন্সার পাবেন, 3টি প্র্যাকটিক্যাল। এর মধ্যে মেইন সেন্সার হচ্ছে স্যামসাংয়ের 50 মেগাপিক্সেলের আইসোসেল S5K GN3 সেন্সার OIS এর সাথে। তার সাথে যে আলট্রাওয়াইড সেন্সার আছে সেটা 12 মেগাপিক্সেলের একটা ফিক্সড ফোকাস আলট্রাওয়াইড সেন্সার, এবং আরেকটা সেন্সার রয়েছে এখানে 8 মেগাপিক্সেলের 3x টেলিফোটো সেন্সার OIS এর সাথে। ফলে 3টি প্র্যাকটিক্যাল সেন্সার, একটা মেন, একটা আলট্রাওয়াইড এবং একটা টেলিফোটো জুমের জন্য। যদি সেলফি কথা বলি, তাহলে অনলি 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, ফিক্সড ফোকাস সেলফি ক্যামেরা এর মধ্যে রয়েছে। একটু আগে আমি বিভিন্ন ক্যামেরা স্যাম্পল, ভিডিও স্যাম্পল দেখাবো, যেটা দিয়ে আপনি প্র্যাকটিক্যালি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি, ক্যামেরা ছবি কেমন আসছে, ভিডিও কেমন আসছে সেটা জাজ করতে পারবেন। তার আগে যদি ফোনটার ক্যামেরা অ্যাপটার একটু আমি সম্বন্ধে বলে দিই, বিভিন্ন ফিচার রিচ একটা ক্যামেরা অ্যাপ এটা। তো কিছুটা এরকম হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি S23 Fe ক্যামেরা ইন্টারফেসটা, যেখানে নর্মাল ফটো মোডে এখানে আলট্রাওয়াইড 0.6x, 1x, 2x, 3x, 10x আপ টু 30x অবধি জুম ক্যাপাবিলিটি রয়েছে। তার সঙ্গে পোর্ট্রেট মোডে এখানে 1x, 2x এবং 3x-এ আপনি পোর্ট্রেট শট নিতে পারবেন, এবং এখান থেকে আপনি ব্লার স্ট্রেংথটাকেও কমাতে বাড়াতে পারবেন নিজেদের অনুযায়ী। তাছাড়া ভিডিওতে কথা বললে, এখানে ভিডিওতেও আপনি 8K 60 FPS অবধি ভিডিও শ্যুট করতে পারবেন, 4K 60, ফুল HD 60ও অপশান রয়েছে, কিন্তু 60 FPS-এ কোনো ভিডিওতে লেন্স সুইচ হবে না। আপনি 4K 30 FPS-এও লেন্স সুইচ করতে পারবেন আলট্রাওয়াইড, এবং 2x, 3x আপ টু 12x অবধি। তাছাড়া ভিডিওতে এখানে সুপার স্টেডি অন করে আপনি 1080p 30 FPS ম্যাক্সিমাম অবধি শ্যুট করতে পারবেন। এখানে স্টেবিলাইজেশনটা একটু বেটার হবে, বাট রেজলিউশনটা আপনার ফুল এইচডিতে ক্যাপ থাকবে। তাছাড়া অ্যাসপেক্ট রেশিও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, 9:16টা ডিফল্ট, আপনি 1:1 এবং ফুল অ্যাসপেক্ট রেশিওতেও ভিডিও শ্যুট করতে পারবেন। তাছাড়া ফটো মোডে এখানে 12 মেগাপিক্সেল যেটা ডিফল্ট রয়েছে, তাছাড়া আপনি 50 মেগাপিক্সেল যেটা প্রপার রেজলিউশন, সেখানেও ভিডিও শ্যুট করতে পারবেন। এখান থেকে টাইমার এবং ফ্ল্যাশ অন অফও করতে পারবেন। তাছাড়াও মোড সেকশন থেকে আপনি প্রো শ্যুট করতে পারবেন। প্রো মোডে আপনি ক্যামেরা টুইক করতে পারবেন নিজের মতো। প্রো
প্রো ভিডিওর অপশন রয়েছে, নাইট মোড রয়েছে, ফুড অপশন রয়েছে, প্যানোরামা রয়েছে, সুপার স্লো মোশন রয়েছে, নর্মাল স্লো মোশন রয়েছে, হাইপার ল্যাপস রয়েছে, পোর্ট্রেট ভিডিও অপশন রয়েছে যেখানে আপনি ফ্রন্ট এবং ব্যাক দুটোতেই পোর্ট্রেট ভিডিও নিতে পারবেন। তাছাড়া ডিরেক্টরস ভিউ অপশন পাবে যেখানে আপনি অ্যাট দ্য সেম টাইম ব্লগিং স্টাইলে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ভিডিও শ্যুট করতে পারবেন এবং সিঙ্গেল টেকের অপশন এখানে রয়েছে। তো কিছুটা এরকম হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি S23 Fe ক্যামেরা ইন্টারফেসটা। তো এই হচ্ছে কিছু ডে লাইটের ক্যামেরা স্যাম্পলস, যেখানে প্রথম দেখাতেই আপনার ছবি ভালো লাগবে। স্যামসাংয়ের ইউজুয়াল কালার্স এবং লাইট কন্ট্রোলও খুব ভালো। একই জায়গায় দাঁড়িয়ে এখানে আমি 1x-এ, 2x-এ, 3x-এ, 5x-এ, 10x-এ এবং 30x-এ ফটো তুলেছি, যেখানে 5x অবধি আপনি ইজিলি সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন। তাছাড়াও পোর্ট্রেট মোডে আপনি 1x, 2x এবং 3x-এ পোর্ট্রেট ফটো নিতে পারবেন, যেখানে পোর্ট্রেট ফটো অত্যন্ত ব্রাইট এসছে। স্যামসাংয়ের ভাই 2 পাঞ্চি কালার্স, লাইট কন্ট্রোল, স্কিন টোন নিয়েও কোনো সমস্যা এই ফটোর মধ্যে নেই। সমস্যা একটাই পোর্ট্রেট মোডে, সেটা হচ্ছে কখনো কখনো 10 বারে হয়তো 2 বার 3x আপনি যখন পোর্ট্রেট ফটো তুলবেন কখনো কখনো হয়তো আপনাকে ফোকাস না করে ব্যাকগ্রাউন্ডে ফোকাস করে নেয় ফোনটা। যদি সেলফির কথা বলি, সেলফি ফটোজও অত্যন্ত ডিটেলড, কালার্সও খুব ভালো, লাইট কন্ট্রোল, পোর্ট্রেট মোড, নর্মাল মোড দুটোতেই খুব সুন্দর। এই সেলফিটা আমি একবারে রোদের সামনে দাঁড়িয়ে, যেখানে পুরো মুখের উপর রোদ পড়ছে সেরকম অবস্থায় ছবিটা তুলেছিলাম, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস অত্যন্ত ভালো আছে, কোথাও ওভার এক্সপোজ হয়নি। সেম জায়গায় দাঁড়িয়ে আমি সূর্যকে পেছন দিকে রেখে ছবিটা তুলেছি, যেখানে আপনি HD এর পারফরমেন্স দেখতে পাচ্ছেন, যে আমার মুখ, পেছনে সূর্য, পেছনে আকাশ অত্যন্ত সুন্দরভাবে ব্যালেন্স করেছে ফোনটা। কিন্তু হ্যাঁ, যদি আপনি একটু জুম ইন করে দেখেন তাহলে দেখবেন একটু শ্যাডো পার্টে নয়েজ দেখা গেছে। ফলে হ্যাঁ, HD পারফরমেন্স ভালো, বাট ব্যাকে অত্যন্ত তীব্র লাইট থাকলে শ্যাডোতে অল্প নয়েজ দেখা যাচ্ছে। ব্যাকে আল্ট্রাওয়াইড ফটোজও অত্যন্ত ভালো আসছে, ছবির কর্নারও অত্যন্ত ডিটেলড, কোনো স্মুথনেস বা ডিটেল লুজ হয়নি। মেন ক্যামেরা এবং আল্ট্রাওয়াইডের মধ্যে কালার শিফট নেই। লো লাইটেও আপনি এরকম ভাইব্রেন্ট ফটো পেয়ে যাবেন, যেখানে 3x যদি আপনি জুম করেন বা তার বেশি জুম করেন তখন একটু নয়েজ পাবেন। তাছাড়া নয়েজ কন্ট্রোল অত্যন্ত ভালো, এবং লো লাইটেও এরকম 1x, 2x এবং 3x-এ ব্রাইট পোর্ট্রেট ফটো আপনি তুলতে পারবেন, যেখানে লাইট কন্ট্রোল ভালো এবং ডিটেলসও রয়েছে ফটোর মধ্যে এবং কালার্স অত্যন্ত আই ক্যাচি। লো লাইটেও আপনি এরকম ব্রাইট সেলফি নিতে পারবেন, যেখানে নাইট মোড অত্যন্ত সেরাভাবে কাজ করে, যার মাধ্যমে আপনি শার্প ব্রাইট ফটোজ নিতে পারবেন। বাট হ্যাঁ, যদি আপনার পেছনে লাইট থাকে সেক্ষেত্রে আপনি লাইট ফ্লেয়ার্স কিছু দেখতে পাবেন, যেখানে লাইট কন্ট্রোলটা আরেকটু বেটার হতে পারতো। যাই হোক, আমি নাইট মোডের একটা লাইভ স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি যে কীভাবে প্রসেসিংয়ের মাধ্যমে নাইট মোড এত সুন্দর ব্রাইট সেলফি এনে দেয় এই ফোনটায়। তো এই মুহূর্তে আমি এই ভিডিওটা শ্যুট করছি স্যামসাং গ্যালাক্সি S23 Fe দিয়ে। ভিডিওটা শ্যুট হচ্ছে 4K 30 fps-এ। এই 30 fps-এ আপনি সুইচ করতে পারবেন লেন্স, আল্ট্রাওয়াইড এবং টেলিফোটো লেন্স। 1x-এ নর্মাল লেন্সে আপনি ডাইনামিক রেঞ্জ দেখতে পারেন, এদিকে সূর্য আসছে, ওভারঅল ডাইনামিক রেঞ্জ, ভিডিও কোয়ালিটি আপনি এখান থেকে জাজ করতে পারেন, সাথে মাইক্রোফোন কোয়ালিটিও আপনি জাজ করতে পারেন। আমি হাঁটছি সাথে সাথে। এবার আমি সুইচ করবো আল্ট্রাওয়াইডে। আল্ট্রাওয়াইডে কোয়ালিটি কিছুটা এরকম হবে, এবং তারপর টেলিফোটোতে আমি এভাবে সুইচ করে ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এটা হচ্ছে 4K 60 fps স্যাম্পল স্যামসাং গ্যালাক্সি S23 Fe। আপনি কোয়ালিটি বুঝতে পারেন, যেখানে পেছনে সূর্য রয়েছে, ওভারঅল কীরকম ডাইনামিক রেঞ্জ, লাইট কন্ট্রোল ভিডিওতে সেটা আপনি এখান থেকে জাজ করতে পারবেন। তার সাথে আমি হাঁটছি, স্টেবিলাইজেশন এবং আমি যে কথা বলছি মাইক্রোফোন কোয়ালিটিও আপনি এই ভিডিও থেকে জাজ করে নিতে পারবেন। 4K 60 fps-এ কোনো লেন্স সুইচিংয়ের অপশান থাকে না। তো এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও স্যাম্পল স্যামসাং গ্যালাক্সি S23 Fe-র কোয়ালিটি আপনি দেখতে পারেন। ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করছে, পেছনে লাইট রয়েছে, গাছপালা রয়েছে, হালকা ফুলকা শ্যাডো রয়েছে, লাইট কন্ট্রোল, ওভারঅল লুক অ্যান্ড ফিল আপনি জাজ করে নিতে পারবেন। সাথে মাইক্রোফোন
এবং এজ ডিটেকশন মোটামুটি ভালোই করছে, এই প্রিভিউতে দেখে যা মনে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE। তো এই মুহূর্তে এই ভিডিওটা আমি রেকর্ড করছি S23 FEর 1080p 30 fps-এ। কোয়ালিটি দেখতে পারেন, লাইট সোর্স জাস্ট একটা এখানে লাইট আছে, আপনি কোয়ালিটি জাজ করতে পারেন কীরকম রয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি S23 FE এবং এই ভিডিওটা শ্যুট হচ্ছে 1080p 30 fps-এ। লাইট সোর্স করে জাস্ট এখানে একটা ছোট্ট লাইট সোর্স আছে, তাছাড়া কোনো সেই লাইটিংয়ে ভিডিও কোয়ালিটি কেমন আপনি জাজ করতে পারবেন। আমি অল্প মুভও করছি চারিদিকটা, পুরো ওভারঅল ডাইনামিক রেঞ্জ বোঝানোর জন্য, এবং স্টেবিলাইজেশনও আপনি এই ভিডিও থেকে জাজ করে নিতে পারবেন। ফলে 2025-এ 30,000-এর মধ্যেও কেউ যদি ক্যামেরাওয়ালা ফোন চায়, এই S23 FE ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে সেই ইউজারের জন্য। এরপরে যদি ফিফথ বা লাস্ট রিজন নিয়ে কথা বলি কেন এই স্যামসাং গ্যালাক্সি S23 FE 2025-এ ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে, সেটা হচ্ছে স্পিকার আউটপুট। এর মধ্যে একটা হাইব্রিড স্পিকার রয়েছে, অর্থাৎ স্টিরিও স্পিকার, নিচে একটা, এবং যেটাতে আপনি কল করবেন সেটাও অ্যাজ এ স্পিকার কাজ করবে। অডিও সেপারেশন আমি বলবো না দুটোর মধ্যেই 50-50, অর্থাৎ এটাতেও 50 আসছে এটাতেও 50 আসছে, সেটা না, 40-60 এরকম ডিভাইডিংয়ে, এরকম একটা ডিভিশনে এই স্পিকার থেকে আপনি আউটপুট পাবেন। বাট যে আউটপুটটা আপনি পাবেন ও ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস রেঞ্জে। লাউডনেস দুর্দান্ত, তার সঙ্গে ভোকালস, ইনস্ট্রুমেন্ট সেপারেশন, বেস, ট্রেবল সমস্ত কিছু ব্যালেন্সড, কোনোটাও বেশি না, এমন না ভোকালস বেসের জন্য কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বা ট্রেবল বেশি, বেস খুব বেশি, কোনোটাই না। একটা ব্যালেন্সড স্পিকার এর মধ্যে আপনি পেয়ে যাবেন, যেটা এত সুন্দর একটা কম্প্যাক্ট ডিসপ্লের সাথে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব ভালো করে তুলবে। তো চলুন স্পিকারের কথা যখন বলছি, লাইভ একটা ইউটিউব থেকে একটা কপিরাইট ফ্রি মিউজিক চালিয়ে আপনাদের একটু ভলিউমের আন্দাজটা যতটা পারছি দিয়ে দিচ্ছি। NCS-এ একটা ভিডিও চালিয়েছি, সাউন্ড ফুল করে দিলাম। বুঝতে পারছেন, ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার ইন টার্মস অফ ভলিউম, ট্রেবল, বেস এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন উইথ ভোকালস। ফলে 2025-এ এই স্পিকারের জন্য কেউ যদি একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য কেউ একটা ফোন কিনতে চান, এই 30,000 প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার প্রোভাইড করতে পারে এই স্যামসাং গ্যালাক্সি S23 FE। তো এই ছিল একটা ভিডিও স্যামসাং গ্যালাক্সি S23 FE-র ওপরে, কেন 1.5 বছর আগের ফোন 2025-এ ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে কিছু কিছু ইউজার্সদের জন্য, কোন কোন ইউজারদের জন্য এই ফোনটা বেস্ট বাই হতে পারে না, এবং কোন কোন রিজনের জন্য এই ফোনটা বেস্ট বাই হতে পারে না, তার জন্য শর্টস ভিডিও আমার চ্যানেলে চলে আসবে কিছুদিনের মধ্যেই, সেগুলো চেক আউট করবেন। যদি আমি ফোনটার ব্যাপারে আর একটু ফাইনাল ভার্ডিক্ট দিই, কেউ যদি স্যামসাংয়ের S সিরিজের মতো প্রিমিয়াম ফিচার্স কম দামে ইউজ করতে চান, ওরকম বেশি দামের বাজেট আপনার নেই, সেরা একটা ফোন হতে চলেছে S23 FE। যেই প্রাইসে এই ফোনটা লঞ্চ হয়েছিল সেই প্রাইসে ফোনটা নেওয়া একবারেই উচিত ছিল না, কাউকে আমি বলতাম না সেই প্রাইসে ফোনটাকে নিতে। বাট এখন যে প্রাইসে ফোনটা পাওয়া যাচ্ছে, সেই প্রাইসে তার সাথে স্যামসাংয়ের মতো একটা প্রিমিয়াম ব্র্যান্ডের ভরসা, তাদের সার্ভিস, এবং যদি আপনার রিকোয়ারমেন্ট একটা সুন্দর ছোট্ট ডিসপ্লে, ভালো স্পিকার, একটা সুন্দর সফটওয়্যার, অসাধারণ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং একটা ডিপেন্ডেবল ভালো ক্যামেরার মধ্যে থাকে, তাহলে আপনি এই ফোনটাকে ডেফিনেটলি চেক আউট করতে পারেন যদি আপনি ফোনটাকে স্টকে পান অনলাইনে। কিন্তু যদি আপনার বাজেট 30-32-এর মধ্যে রয়েছে এবং আপনি S23 FE-টা অ্যাভেলেবেল পাচ্ছেন না, আপনি স্যামসাংয়ের A55-টা চেক আউট করতে পারেন, যেটাও অলমোস্ট একটা ভালো অফারিং প্রোভাইড করছে এই প্রাইস রেঞ্জে। বাট কারোর রিকোয়ারমেন্ট যদি হাই এন্ড গেমিং পারফরমেন্স, বড় ব্যাটারির হয়, একটু বড় ফোনের হয়, তাহলে এই ফোনটা আমি তাকে রেকমেন্ড করবো না। দের আর মাল্টিপল বেটার অপশানস অ্যাভেলেবেল এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং এই ছিল কিছু কিছু রিজনস, কিছু কিছু কারণ যার জন্য এই ফোনটা 2025-এ ওয়ান অফ দ্য বেস্ট বাই হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আপনি যদি S23 FE ইউজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আরও আপনার ফিডব্যাক, কীভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারবো, এই সমস্ত কোনো জিনিসপত্র বলার থাকলে ডেফিনেটলি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।